যেখানে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘ ৩২ বছর ধরে একটি প্রকল্প জননন্দিত প্রকল্প হিসাবে মানুষের সামনে, জনগণের সামনে পরিগণিত হয়ে আসছে। যেই প্রকল্পটিকে সরকার বারবার রাজস্বতে নেওয়ার নামে টালবাহানা করে প্রকল্প দিতে দিতে সপ্তম পর্যায়ে পেরিয়ে আজকে অষ্টম পর্যায়ে প্রকল্পে যাওয়ার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের এই প্রকল্পকে পতিত সরকারের ফ্যাসিস্ট হাসিনার দোসররা যারা বিভিন্ন পদে পদে এখনো বসে আছেন, তারাই আমাদের এই প্রকল্পটিকে, আলেম ওলামাদের একমাত্র এই কর্মসংস্থানের প্রকল্পটিকে আজকে আউটসোর্সিংয়ে দিয়ে সারা দেশে সরকারকে একটি বিপদে ফেলার জন্য নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে। এই জন্য আমরা আজকে এই মিডিয়ার সামনে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা সহ, ধর্মীয় উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আউটসোর্সিং বাতিল করে আমাদের এই ওলামায়ে কেরামদের একমাত্র কর্মসংস্থানের জায়গাটাকে রাজস্বতে নিয়ে আপনারা দেখে দেন যে আমরা এই দেশে ওলামায়ে কেরাম বিরোধী নন, আলেম বিদ্বেষী নন, কোরআন বিদ্বেষী নন। 1993 সাল থেকে আজ অদ্যাবধি ছোট ছোট কচিকাঁচার ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষা দিয়ে আসছে আলেমগণ। আজকে সেই আলেমগণ অবহেলিত, লাঞ্ছিত। এবং আপনারা যদি লক্ষ্য করেন, সেই 1993 সাল থেকে এই প্রকল্পের কোনো সার্ভিস যেভাবে দেয় আমরা সেইভাবে মানসম্মত বেতন পাই না, আমরা শ্রমের মর্যাদা পাই না। আজকে আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই প্রজেক্ট 1993 সাল থেকে শুরু হয়ে 2024 পর্যন্ত মোট 7 বার এই প্রকল্প চলমান ছিল। এই বিপ্লবী সরকার আসার পর বিগত সরকারের যে সমস্ত স্বৈরাচারের দোসররা ছিল, আমরা জানতে পেরেছি যে অর্থ মন্ত্রণালয়ের কিছু স্বার্থান্বেষী মহল যারা এই প্রজেক্টকে উস্কে দিতে চায়, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামাকে উস্কে দিয়ে এই সরকারের মুখোমুখি তারা দাঁড় করতে চায়। আমরা আজকের এই মানববন্ধন থেকে তাদের জ্ঞাতার্থে আমরা জানাই যে আমরা আমাদের নিয়ে যদি কেউ সিরিমিনি খেলে, আমাদের এই প্রজেক্টকে যদি আউটসোর্সিংয়ে দেওয়ার মতো দুঃসাহস কেউ করে, তাহলে এর জন্য যা যা করা দরকার আমরা তা করে আমাদের এই প্রজেক্টের সুনাম এবং বাংলাদেশ যে মুসলমানের দেশ এটা প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে চালে আসতেছি আমরা চাই যাতে করে এটা রাজত্ব হয়, এটা কোনো আউটসোর্সের মানে আওতাধীন যেন না থাকে। যে আমরা চাই যে বাংলাদেশে এই মসজিদ ভিত্তিক যে আজীবন পর্যন্ত যেন এটা চলমান থাকে।